আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করব আজকে। আসলে ছোট দিন, শীতের দিন, সময় ব্যস্ততার কারণে ব্লগ করা হয় না, ভিডিও করা হয় না। এখন সকালবেলা এই তো জবে চলে এসেছি। আজকে আর সকালে কোনো ভিডিও করা হয় না, ডাইরেক্ট রাস্তা থেকে ভিডিও শুরু করে এখন জবে চলে আসলাম। এই তো এখন কাজ করে নিচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করি জবে এসে। তো অফিসের কাজ শেষ করছি এখন অনেক তাড়াতাড়ি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা নাস্তা করব। সন্ধ্যা নাস্তার জন্য আজকে অনেক দিন পর হচ্ছে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছে। প্রতিদিন চা খেতে ভালো লাগে না, তাই আজকে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো। আমার খুব পছন্দের একটা নাস্তা হচ্ছে দুধ আর মুড়ি, তাই এই তো। তারপর আমার হাজব্যান্ড বললো, আচ্ছা তাহলে আমাকেও দুধ দিয়ে মুড়ি দিয়ে দাও, চা রান্না করার দরকার নেই। নিজে দুজনের জন্য এখন দুধ ঢেলে নিয়ে যাব ঘরে। আসলে সারাদিন কাজ করার পর আর সন্ধ্যাবেলা মনে হয় না কিছু খাই, খুবই বিরক্ত লাগে, আলসেমি লাগে। এখন হচ্ছে যে মুড়ি ঢেলে নিচ্ছি। আমার মতো কে কি দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার একটা ছোটোকালে বান্ধবী ছিল, ওর থেকে আমি এই দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়াটা শিখেছি। তারপর হচ্ছে এই তো শীতের কমলা খাচ্ছি। এটা হচ্ছে পরের দিন বিকেলে একটু ভিডিও করেছিলাম। পরের দিন বিকেলে হচ্ছে এই তো নুডলস কিনে নিয়ে এসেছিলাম। রাস্তার ধারে যে চাউমিনগুলো বেচে না, ওই চাউমিনগুলো খেতে আমার খুব ভালো লাগে, তাই ওই ওনাদের দেখা দেখি এই চাউমিনের প্যাকেটটা কিনে আনলাম বাজার থেকে। ওনাদের মতো বানানো ট্রাই করব। তারপর এখানে পাস্তা সস, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। এটা হচ্ছে করলা কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর এটা হচ্ছে এই যে চাউমিন রান্নার জন্য টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আলু আর গাজর হচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। অল্প অল্প গ্যাসের অনেক অভাব ঢাকা শহরে। এটা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি অন্য চুলায়। এখন চাউমিন রান্নার জন্য ডিমটাকে প্রথমে ভেজে নিব। আজকে একটু অন্য স্টাইলে চাউমিন রান্না করবো। আমি মনে করছিলাম চাউমিনগুলোই এত বেশি মোটা হবে না, কিন্তু অনেক বেশি মোটা ছিল চাউমিনগুলো, আমার মনের মতো হয়নি। আমি একটু অন্যরকম ধারণা করেছিলাম, তারপর অন্যরকম হলো। এই তো এখন মশলাটা রেডি করে নিচ্ছি। টমেটো সস দিয়ে নিলাম, তারপর দিয়ে দেব হচ্ছে এখানে সয়া সস। এগুলো দিয়ে এখন ভালোভাবে মশলাটা বানিয়ে নিব একটা চাউমিনের জন্য। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখে মনে হচ্ছে কি এটা একটা তরকারি রান্না করছি। তো আপনারা দেখতে থাকেন চাউমিন রান্না। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করতে পারেন। অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন কি করছি, মশলা তো অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে না কেন। এখন হচ্ছে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। কাঁচামরিচ কুচি করে কাটলে আমার হচ্ছে হাত জ্বলে, তাই কাঁচামরিচগুলো নর্মালভাবে দিয়ে দিয়েছি। পরে এটা হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে কুচি কুচি করে নিব। আসলে খেতেই তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু বানাতে কিছু ইচ্ছে করে না। মনে হয় কেউ যদি এনে একটু বানিয়ে দিয়ে যেত, বানানোর অভাবে অনেক কিছু খাওয়া হয় না, বানাতে খুবই আলসামি লাগে।
আমার ক্যামেরাটা বেশি একটা ভালোভাবে ধরা হয়নি, আপনারা কেউ কিছু মনে করবেন না। ক্যামেরা ধরাটা পারফেক্ট ছিল না, যেহেতু এক হাতে কাজ করছি তাই। এখানে আমি এটা ডিম, একটা সিদ্ধ ডিমকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এটা আমার ফুবুর রেসিপি। আমার ফুবু নুডলসের মধ্যে সবসময় এরকম একটা সিদ্ধ ডিম দেয়, খেতে ভালোই লাগে, ওই জন্য আমিও আজকে ভাবলাম ট্রাই করি। ডিমটা সিদ্ধ করে দিলাম, আলু টালু সব দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়ি করে নিব। এই তো চাউমিনটা দিয়ে আমি অফ ক্যামেরায় ভালোভাবে চাউমিনটা মিশিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভালোই সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভালোই হয়েছিল। ফার্স্ট টাইম রান্না করলাম এরকমভাবে, অন্যরকমভাবে সবসময় রান্না করি। এটা রাতের রান্না বান্না। এখানে শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছি রাতের জন্য। আর এটা আমার মেয়ের জন্য ডিম রান্না, আলু দিয়ে, মেয়ের আলু ডিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।